একদা যে অঞ্চলে প্রতি ঘরে ঘরে বিবাহের সানাই বাজত, বর্তমানে সেখানে সেই সুর ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। সময়ের সাথে সাথে সামাজিক রীতিনীতি ও প্রত্যাশার পরিবর্তন বিবাহের সংজ্ঞাটিকেই যেন বদলে দিয়েছে। আগে যেখানে সাধারণ আয়োজন আর প্রীতিভোজ দুটো মন এক হতো, এখন সেখানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আর বিশাল বাজেট যেন অপরিহার্য হয়ে উঠেছে। ব্যয়ের ঊর্ধ্বগতিতে বিবাহের আয়োজন মানেই যেন এক বিশাল অর্থনৈতিক বোঝা। আভিজাত ভেন্যু, নামী ক্যাটারিং পরিষেবা, আধুনিক নকশার গহনা এবং বিলাসবহুল সাজসজ্জা, এই সব কিছু সমন্বয়ে বিয়ের বাজেট আকাশ ছুঁয়েছে। বর এবং কনে উভয় পক্ষ নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে ব্যয় করতে বাধ্য হচ্ছে, কারণ সমাজে এক অদৃশ্য চাপ তাদের উপর কাজ করে। ধার দেনা করে হলেও লোককে কি বলবে এই ভাবনা থেকে অনেকে এমন এক প্রতিযোগিতায় নেমে পড়েছে যেখানে জয়ী হওয়া চেয়ে টিকে থাকা যেন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এই বাড়তে থাকা খরচ কেবল পরিবারের উপর আর্থিক চাপই সৃষ্টি করছে না, বরং হবু দম্পতিদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ভালোবাসার মানুষের সাথে নতুন জীবন আনন্দ ছাপিয়ে বিয়ের প্রস্তুতি যেন এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় এমনও দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই আর্থিক বোঝার ভয়ে অনেক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দ্বিধা করছে। তারা হয়তো একসাথে থাকছে, কিন্তু প্রথাগত সামাজিক বিবাহের ঝুঁকি নিতে চাইছেন না। ফলস্বরূপ সমাজে বিবাহের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। যে অঞ্চলে একসময় বছরে 25 থেকে 30টি বিবাহ অনুষ্ঠিত হতো, সেখানে কেবল 5 থেকে 6টি বিবাহ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই পরিসংখ্যান শুধু কিছু সংখ্যার সমষ্টি নয়, এটি সমাজের বদলে যাওয়ার মূল বোধ, ক্রমবর্ধমান প্রত্যাশার এক নীরব সাক্ষী। যখন ভালোবাসা এবং প্রতিশ্রুতি পূরণের চেয়ে জাঁকজমকপূর্ণ প্রদর্শনী অধিক গুরুত্ব পায়, তখন বিবাহ নামক পবিত্র বন্ধনটি এক বিলাসিতায় পরিণত হয়। এই পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন অত্যন্ত জরুরি। বিবাহের আড়ম্বনায় কমিয়ে সহজ এবং অর্থপূর্ণ উদযাপনের জোর দেওয়া যেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে খোলামেলা আলোচনা এবং বাস্তবসম্মত বাজেট পরিকল্পনা অপরিহার্য। এছাড়া সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এবং ধর্মীয় নেতারা যদি সাদামাটা বিয়ের বার্তা ছড়িয়ে দেয়, তাহলে তা সাধারণ মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। মনে রাখতে হবে, বিবাহের আসল উদ্দেশ্য দুটি মানুষের মিলন, সম্পদের প্রদর্শনী নয়। এই সামাজিক পরিবর্তনকে কি আমরা রুখে দিতে পারি, নাকি এর সাথে মানিয়ে নিয়ে নতুন পথ খুঁজে নিতে হবে?